হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স বন্ধুরা, নতুন আরেকটি দিনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে এসেছি। তো বন্ধুরা দেখতে থাকুন আমার আজকের ভিডিও। শুরুতেই সবাইকে বলে দিচ্ছি, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার মনে একটু স্থান পেয়ে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। সেই সাথে সুন্দর করে একটি কমেন্ট করবেন। আর লাইক তো বন্ধুরা অবশ্যই আশা করছি। বন্ধুরা, আপনারা দেখেছেন আপনারা দেখছেন এটা কিন্তু আমার গাছের একটি গোলাপ। তো আজকে আমি ভাবলাম গোলাপ দিয়েই ভিডিওটা শুরু করি। আর এখন হচ্ছে সকালবেলা। আমরা সকালবেলা আজকে নাস্তা করব। তো আজকে নাস্তাতেই ছিল এই কেকগুলো আর চা। হালকা পাতলা নাস্তা করি আমরা সকালবেলা। তো চাটা খাওয়ার পরে এখন কিন্তু দুপুর 12টা বেজে গেছে। আমি আমার মেয়েদেরকে নিয়ে একটু বাইরে বের হয়েছি কিছু কেনাকাটা করার জন্য। তো সবাই কিন্তু আমার ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল। আর স্কিপ করে করে দেখলে কিন্তু জানেন সবাই ভিডিওর কিন্তু অনেক ক্ষতি হয়ে যায় আমাদের চ্যানেলের। এটা ইউটিউবার আপুরা বা ভাইয়া যারা আছেন তারা কিন্তু বলতে পারবেন। যাই হোক, দেখেন রাস্তা দিয়ে আমরা এখন রিক্সা করে যাচ্ছি। তো বলেন তো বন্ধুরা, আমরা কোথায় যাচ্ছি? কিভাবে বলবেন আমি যদি না বলে দিই? তাহলে ভিডিওর সাথেই থাকেন। শুরু থেকে এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি কি লাইক দিয়েছেন বন্ধু? যদি না দিয়ে থাকেন এখন অন্তত একটি লাইক দিতে পারেন। আপনার একটি লাইকের কারণে আরো অনেক ভাই বোন আমার ভিডিওটি দেখার সুযোগ পাবে। বন্ধুরা, মাঝে মাঝে বাইরে বের হলে আমার কাছে ভালো লাগে যখন রৌদ্র থাকে না। তবে আমার বিশেষ করে বাইরে বের হওয়া হয় সন্ধ্যার পরেই। আপনারা যারা আমার ভিডিওর সাথে যুক্ত আছেন সবাই বলতে পারবেন। আজকে কিন্তু আমি দুপুরে বের হয়েছি। মানে এখনো পুরো দুপুর হয় নাই। এই যে দেখেন আমি একটি মার্কেটে চলে এসেছি। এখন বলে দিচ্ছি কেন আজকে আমি মার্কেটে এসেছি। আমি আমার ভাইয়ের ছেলেদের জন্য কাপড় কিনতে এখানে এসেছি। মানে টি-শার্ট খুঁজছিলাম। তো কিছু এখানে মার্কেট আছে। এর মধ্যে একটি মার্কেটে ঢুকে পড়েছি আমরা। আমি কিছু টি-শার্ট এবং গেঞ্জি দেখছিলাম। তো পছন্দ হচ্ছিল না। তবে বেশ কিছু কালেকশন আছে এখানে। জানি না ভিডিওতে কতটুকু বুঝতে পেরেছেন। তো আমি কিন্তু পছন্দ করেছি শেষ পর্যন্ত এবং কিনেও নিয়েছি। এখন দেখেন আমরা কোথায় যাচ্ছি। আজকে প্রচুর রৌদ্র ছিল। আমি প্রায় সময়ই এখন মাস্ক পরে বের হই। এমনকি রাত্রে বের হলেও বেশিরভাগ সময় দেখা যায় মাস্ক পরে বের হই। তবে মাস্ক পরলে আমার প্রচুর শ্বাসকষ্ট হয় বন্ধুরা। এইজন্য খারাপ লাগে। খুবই কষ্ট হয়। নরমালি কষ্ট হয়। এর মধ্যে যখন মাস্ক পরি তখন তো আসলে বলাই যাচ্ছে না যে কিরকম অবস্থা হয় আমার। তো অনেকটা অভ্যাসে পরিণত হয়ে গেছে কি আর করা। এই যে দেখেন কি পরিমাণ রৌদ্র। অনেক বেশি খারাপ লাগছিল। আর আমাদের যাদের থাইরয়েড আছে তারা বলতে পারবেন যে থাইরয়েড থাকলে গরমটা কিন্তু খুব বেশি মনে হয়। সবারই নরমালি গরম মনে হচ্ছে এখন যেহেতু সেই রকম গরম পড়েছে। বাট আমার গরমটা অন্যরকম অনুভূতি হয় গরমের। গায়ে অনেক সময় জ্বালা-পোড়া করে। কিছুই করার নেই। আসলে যার যে রোগ সেগুলা নিয়েই কিন্তু আমাদের বাঁচতে হয়। তো দেখেন আজকে রাস্তাটা দেখাচ্ছি। বেশ ভালোভাবে বোঝা যাচ্ছে। আমাদের মৌলভীবাজার শহরটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো। মানে অনেক বেশি সুন্দর মনে হয়। সবারই মনে হয় নিজের শহরটার প্রতি অন্যরকম একটা মায়া থাকে এবং ভালো লাগা থাকে। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আপনাদেরকে সাথে নিয়ে আমি কিন্তু এখন আরেকটি দোকানে চলে এসেছি। এটা হচ্ছে আহমদ মেনশন মৌলভীবাজারের চৌমুহনায় এই মার্কেটটা। এখানে বেশ কিছু শোরুম আছে। আমি এখানে এসেছি একটা ছোটখাটো জিনিস কেনার জন্য আমার ভাবির জন্য। সিটি গোল্ডের গোল্ড তো দিতে পারবো না, তাই সিটি গোল্ডের আংটি এখানে পাওয়া যায়। বেশ কিছু কালেকশন আছে। সেই সাথে দেখেন আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি শেয়ার করার জন্য আপনাদের মাঝে বেশ কিছু ব্যাগের কালেকশন। আমার কিন্তু ব্যাগ অনেক বেশি পছন্দ বন্ধুরা।
তো ভিডিও আমার মেয়ে করছিল, খুব দ্রুত চলে যাচ্ছিল ভিডিও করে। ওকে আমি প্রায় সময় বলি যে একটু আস্তে করে করার জন্য। অনেক সময় করেও। এই যে দেখেন এখন কিন্তু ও আবার করছে বেশ সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর জন্য। আমি কথা বলছিলাম তাই আমি ভিডিও করতে পারছিলাম না। এই ব্রেকগুলো আসলে আমি একটাও নেইনি। আমি নেয়ার জন্য আসিনি। এখানে আমি এসেছি কি জন্য বলেছি আপনাদেরকে। তো যেহেতু এসেছি, আমার কাজ তো ভিডিও করা। অল্প সময়ের মধ্যে আমি ভিডিওটা করার চেষ্টা করেছি বন্ধুরা আপনাদের জন্য। আর এখানে দেখেন বেশ কিছু কসমেটিক্স এর জিনিস আছে। সিটি গোল্ডের চুড়ি আছে, পাথরের যে স্টোন বসানো চুড়িগুলা আছে, তারপরে আরো বেশ কিছু জিনিসের কালেকশন আছে। কাঁচের চুড়ি, বাচ্চাদের ব্যান্ড, ক্লিপ, কাঁটা, তারপর হচ্ছে গলার কানের সেট, সবই কিন্তু সিটি গোল্ডের। তো এগুলা দেখতে ভালো লাগছিল। এখানে কিছু জুতার কালেকশন আছে, স্যান্ডেলের কালেকশন আছে, তারপরে আমাদের বড়দের গেঞ্জি থেকে শুরু করে সবকিছুই ছিল। তো একটু একটু করে আপনাদেরকে দেখিয়ে নিলাম। আর এখন হচ্ছে সন্ধ্যার পরে আমি কিছু সিঙ্গারা ভেজে নিচ্ছি বাচ্চাদের জন্য, এবং আমি নিজেও এক দুইটা খাবো। চায়ের সাথে তো অল্প কিছু একটা খেতে হয়, বিস্কিট হলেও। তো এখানে সিঙ্গারা ছিল বাসায়, তো ওইগুলা ভেজে নিচ্ছি বন্ধুরা, ওদেরকে দেব। আমরা কিন্তু ভাজা পোড়া জিনিস একদমই কম খাই। যখনই কিছু একটা করি আমি চেষ্টা করি আপনাদের জন্য ভিডিও করে রাখার। আমি বলতে কোনো দ্বিধা নেই, ভাজা পোড়া জিনিসটা অনেক বেশি কম খাই, কারণ তেল খাওয়াটা আমাদের জন্য অনেক ক্ষতিকারক, আর তাও যদি আবার সয়াবিন তেল হয়। এই সম্পর্কে মোটামুটি সবাই জানেন, সবাই অভিজ্ঞ আমার থেকে অনেক বেশি। তো আমি সিঙ্গারাগুলোকে বেশ ভালোভাবে ভেজে নিচ্ছিলাম মিডিয়াম আঁচে। বেশি আঁচ, আগুনের আঁচ থাকলে তো জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। একদম লো ছিল না, এবং মিডিয়াম আঁচে ছিল। তো বন্ধুরা আপনারা সবাই কি ভালো আছেন? কি অবস্থা সবার? এতক্ষণ পরে জিজ্ঞেস করলাম, তাই না বন্ধুরা? কিন্তু আমি জিজ্ঞেস তো করেছি, আমি সবার জন্য দোয়া করি আপনারা সবাই যেন সবার পরিবার নিয়ে অনেক বেশি ভালো এবং সুস্থ থাকতে পারেন। বন্ধুরা আমার সিঙ্গারা ভাজা কিন্তু শেষ। এখন আমি একটি সমান প্লেটে নিয়ে নিচ্ছি। ছোট ছোট সাইজের ছিল এই সিঙ্গারাগুলো, খেতেও বেশ ভালো ছিল। তো সবগুলা ভেজে নিচ্ছি। বাচ্চারা কিন্তু ভাজা পোড়া জিনিস খেতে চায়। মাঝে মধ্যে হঠাৎ কখনো ওদের জন্য কিছু একটা করা হয়। তো এই যে দেখেন পুরোপুরি সবগুলো ভেজে নিয়েছি একেবারে। তারপর কিন্তু আমরা, গরম ছিল, আজকে কিন্তু চা খাইনি। এই যে দেখেন ফান্টা, এই ফান্টাটা ওদের আব্বু নিয়ে এসেছে। তো ভাবলাম আজকে আর চা খাবো না। ও কিন্তু আজকে একটু আগেই চলে এসেছিল, তাই সিঙ্গারা খাওয়ার পরে ফান্টা খেয়ে নিয়েছি, ওদেরকেও দিয়ে দিয়েছি। আর এই যে দেখেন বন্ধুরা আমার সেই গোলাপ, এটা কিন্তু সবার সাথে পরিচিত হয়ে আছে এই গাছটা। তো যাই হোক, আজকের ভিডিও মূলত এই পর্যন্ত ছিল। আবারও দেখা হবে, আবারও ফিরে আসবো নতুন কোনো দিনে, নতুন কোনো ভিডিও নিয়ে, যদি আমি সুস্থ থাকি ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই সবার ফ্যামিলি নিয়ে অনেক বেশি ভালো এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।